উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থসমূহ। প্রাচীন ভারতের যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো রয়েছে বা বইগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো কে কোনগুলি লিখে গেছে। দেখো, প্রথমে রয়েছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। কৌটিল্যের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে কিন্তু তিনি পরিচিত, কৌটিল্য। এরপরে দেখো কি রয়েছে, বুদ্ধচরিত, তোমার হবে বজ্রসূচি, সন্ধ্যানন্দ। এটা কার লেখা? অশ্বঘোষের লেখা, তাই তো? অশ্বঘোষ, যেটা চতুর্থ বৌদ্ধ সম্মেলনের উপসভাপতি কিন্তু তিনি ছিলেন। এরপরে দেখো চরক সংহিতা, এটি কার লেখা? এটি কিন্তু চরকের লেখা। চরক সংহিতা কার লেখা? চরকের লেখা। এরপর দেখো কামসূত্র। কামসূত্র কার লেখা? বাদশাহের লেখা। এরপর দেখো মাধ্যমিকা সূত্র, রস রত্নাকর কার লেখা? নাগার্জুনের লেখা। এরপর দেখো মুদ্রাকোষ, দেবী চন্দ্রগুপ্তম, বিষাদ দত্তের লেখা। যুক্তিকল্পতরু কার লেখা? ভোজের লেখা। রামচরিত মানস বারবার পরীক্ষায় আসে, গোস্বামী তুলসীদাস। কারণ রামচরিত মানুষের মধ্যে সবসময় ছাত্রছাত্রীরা কি করে, পরীক্ষা হয়ে গিয়ে গোলমাল পাকিয়ে দেয়, তাই এটা বারবার কিন্তু পরীক্ষা আসে। রামচরিত মানুষ আর রামচরিতের মধ্যে কিন্তু তোমরা দেখবে যে পরীক্ষায় বারবার আসে। মেন কারণ এটাই যে পরীক্ষা হয়ে গিয়ে সবাই গুলিয়ে যায়।